এই একটা শক্ত আর একটু নাড়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো দেখেন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে বাসি থালা বাসনগুলো ধুয়ে নিব, তারপর অন্য অন্য সব কাজগুলো করব। তো আমি রান্না করব এখন। তো দেখেন প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিব, তারপর ফুল গাছে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন পানি দেওয়া হয় না, মাঝে মধ্যে বৃষ্টি হয়। তো এখন দেখি একটু গাছের গোড়াটা শুকায় গেছে, তাই অল্প করে একটু পানি দিলাম জবা ফুল গাছে আর কি। আর আমার যে টাইম ফুল গাছ অনেক সুন্দর হয়েছে, তাজা হয়েছে, আর যখন ফুল ফোটে অনেক ভালো লাগে। তো এই টাইম ফুল গাছগুলো আমার কাছে অনেক প্রিয়। আর এদিকে দেখেন আমার একটা দেবর কাজ করতেছে আর আমার সাথে কথা বলতেছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো আপনাদের একটা লাইকে আমাদের ভিডিওটা অনেক অনেক দূর পৌঁছে যায়। এই কারণে সবসময় বলি একই কথা, যে ভিডিও শুরু থেকে একটা লাইক দিয়ে নেবেন। তো বন্ধুরা, যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। আর এটা অল্প থালা বাসনও জমেছে আজকে, কারণ রাতে কেউ ভাত খায়নি, এই জন্য থালা বাসন কম জমছে আর কি। তো অল্প হলেও তারপরও আগে ঘুম থেকে উঠে আগে বাসি ঘর দৌড় ঝাড়ু দিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নিই, নাহলে কেমন যেন কাজে এগোয় না। তো আগে এই কাজ দুইটা সবসময় করি। তো দেখেন অবশেষে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি এখানে একটু ঝাড়ু দিয়ে নিই। আর যতদিন আমার কল কিংবা ট্যাঙ্কি না আসবে ততদিন আমার এখানে এরকম কষ্ট করতেই হবে। তো যাই হোক, এখানে পাকা করা, তো এই কারণে আমি এখানে বসে থালা বাসন ধুই আর কি। কাদার ভিতর যাই না, থালা বাসনগুলো পরিষ্কার থাকে, এই কারণে এখানে বসে ধুই। তো দেখেন এখন আমি ঘরে চলে আসছি, আর ঘরে এসে দেখেন পিঠাগুলো ডিশে তুলে নিচ্ছি, কারণ পিঠাগুলো গতকালকে রাতে বানিয়েছি, তো এইভাবেই রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি। তো এখন রোদ উঠছে, পুরো অনেক রোদ উঠছে, এই কারণে পিঠাগুলো ফ্রিজে রেখে দেবো, না হলে নষ্ট হয়ে যাবে। মিষ্টি জিনিস তো একটু ভাপায় উঠবে গরমে, এই কারণে আমি এই ডিশটা ভরে রাখছি, এখন ফ্রিজে রেখে দিব। তো দেখেন এখন আমি র্যাকের ভিতরে একটু রেখে দিচ্ছি, ওরা দুটো একটা খাবে, খাওয়ার পর আর কি রেখে দেবো ফ্রিজে। তো বন্ধুরা, এখন আমি রান্না করতে চলে আসছি। আর এই যে দেখেন মাটির চুলায় রান্না করতেছি কই মাছ ভুনা, আর কুশি ভাজি করব ডিম দিয়ে। তো এইটা সকালের নাস্তা আর কি। তো অল্প কিছু রান্না করতেছি, কারণ গতকালকের রান্না করা তরকারি ছিল ফ্রিজে, এই কারণে আবার অল্প করে রান্না করতেছি। বেশি রান্না করলে থেকে যাবে। তো আমরা বাড়িতে অল্প মানুষ, আর আপনার ভাইয়া তো ঢাকাতে আছে, এই কারণে অল্প তরকারি রান্না করতেছে। আর কই মাছের ভিতরে কোনো তরকারি দিব না, শুধু মাছ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি ভুনা করব মশলা দিয়ে। তো দেখেন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মচমচা করে। আর কই মাছ ভালো করে ভেজে রান্না করলে খুব ভালো লাগে। তো এদিকে একটা ভাবি আসছে, তো ভাবি এসে দেখে আমাদের ঘরে তালের শ্বাস, তো তালের শ্বাস খাওয়ার জন্য বলতেছে আমাকে একটা কেটে দাও। তো দেখেন আমি কেটে দিচ্ছি বটি দিয়ে। তো এই তালের শ্বাসগুলো একটু শক্ত হয়ে গেছে, কারণ একদিন আগে এনে রাখছে আর কি, গাছের থেকে পেড়ে একদিন আগে আর কি রাখছি। তো ঘরে রাখার পর একটু শক্ত বেশি হয়ে গেছে, তো তারপরও শক্ততা চাবিয়ে খাবে, কসকস করবে আর কি, এই কারণে খাবে। তো ওদেরকে কেটে দিলাম, অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এই যে মুখের যতটুক অতটুক আমি খাচ্ছি, কারণ আমার এইটুক ভালো লাগে, মুখের টুক খেতে অনেক অনেক ভালো লাগে। তো দেখেন ময়লাটা আর কি ফেলে দিয়ে পর খেয়ে নিব। তো রান্না করতেছি আর তালের শ্বাস কাটতেছি আর খাচ্ছি, খুব ভালো লাগতেছে আর কি। তো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব।
খালি থাকবে ধরে জানো, রক্তটা খালি থাকবে ধরে। হাতেই ভাবলাম না কই দিয়ে গেল করে বলো দাঁড়াও আমি দিলাম। জাল ধরতে ভালো থাকলে রামতে মিনিট লাগে না, চুলোয় জাল ধরতে ভালো থাকলে রামতে মিনিট লাগে না। এই যে উঠে গেছে, এই বুঝলে না দা রসিতে খাবার তুমি। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা দিয়ে দিব। আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে জিরে বেটে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মাছ ভুনা। তো মাছের ভিতরে কোনো তরকারি দিচ্ছি না। তো দেখেন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর সাথে এই যে মশলা বাটা দিয়ে তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিলাম। আর এই বাটিতে হচ্ছে গতকালকে যে ভাজা পিঠে বানাইছিলাম সেই পিঠা বানানোর যে তেল, বাকি তেলটুকু আর কি ছিল, তো এই বাটিতে রেখে দিছি। তো সেই তেল আর কি দিয়ে দিলাম মশলার ভিতর। তো বন্ধুরা দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো ভালো করে একটু কষায় নিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর হচ্ছে অল্প করে একটু পানি দেবো, বেশি পানি দিব না, কারণ শুধু মাছ তো। তো বন্ধুরা দেখেন পানি দিয়ে দিছি পরিমাণ মতন, এখন একটু নাড়াচাড়া দিব। তারপর হচ্ছে পানিটা একটু কমে গেলে তারপর হচ্ছে নামাই নিব। তো দেখেন এত সুন্দর জাল জ্বলতেছে চুলায়, খুব ভালো লাগতেছে। আর এদিকে হচ্ছে যে কুশি। তো দেখেন অবশেষে মাছ বোনা হয়ে গেছে। তারপর হচ্ছে কুশিগুলো ভাজি করতেছি, মরিচ পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে কুশিগুলো দিয়ে দিছি। যেই কুশিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন হচ্ছে আমি উপরে ডিমটা ভেঙে দিলাম। ডিমটা ভেঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা করে নামাই নিব। আর এভাবে কুশি ভাজি আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে, আপনার ভাইয়া অনেক পছন্দ করে ডিম দিয়ে কুশি ভাজি। তো দেখেন ভাজিটাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে আমার রান্না বাড়া কমপ্লিট, কুশি ভাজি ডিম দিয়ে আর হচ্ছে কই মাছ ভুনা।
আর হচ্ছে গরম গরম ভাত, আর ভাতের উপর হচ্ছে আমি পিঠা দিয়ে দিছি 3টা থেকে 4টা, কারণ নরম হবে। কারণ কালকে রাত্রে বানাইছি তো এই জন্য একটু শক্ত হয়ে গেছে, তাই আর কি ভাতের উপর দিয়ে দিলাম যাতে পিঠাটা নরম হয়। তো যাই হোক, আমার রান্নাবাড়া কমপ্লিট। কেমন হয়েছে রান্নাবাড়া অবশ্যই কমেন্টে জানাবেন। কই মাছ ভুনা। তো দেখেন অবশেষে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে আমি নারকেলের পাতা কাটতে। তো এই পাতাগুলো হচ্ছে আমি সবগুলো ছাড়িয়ে নিব। এই পাতা দিয়ে হচ্ছে শলা বানাবো, এই কারণে হচ্ছে পাতাগুলো আমি ছাড়িয়ে নিব ডায়গোর থেকে, আর ডায়গোগুলো হচ্ছে আলাদা করে তারপর হচ্ছে রোদি দিব। তো এক কাজে দুই কাজ হয়ে যাবে, পাতা দিয়ে শলা বানানো হবে, আর ডায়গোগুলো হচ্ছে আমি জাল দেতার কাজে লাগাতে পারবো, মানে রান্নার কাজে আর কি। তো দেখেন এভাবে হচ্ছে আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিব। তো বন্ধুরা দেখেন আমি হচ্ছে বটি দিয়ে এইগুলা কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আমার দাও নাই, এই কারণে হচ্ছে বটি দিয়ে কাটতেছি। তো বটিটা হচ্ছে বেঁকা হয়ে যাচ্ছে, আর বটিটাকে সোজা করে আবার কাটতেছি। তো কি করব, দাও নেই, এই জন্য বটি দিয়ে কাটতেছি। আর এইগুলো হচ্ছে নরম, তো মানে কাঁচা, এই কারণে হচ্ছে কাটা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর বন্ধুরা এই শলার যে দাম, এত পরিমাণ দাম, এই কারণে হচ্ছে আমি মাত্র 200 টাকার এই ডাগ্গোগুলো কিনছি, আমাদের ঈদগার ডাগ্গো তো বিক্রি করছে। তো আমি কিনে নিছি যাতে শলাগুলো বানানো যায়, আর এই ডাগ্গোগুলো দিয়ে আমি রান্নার কাজে ব্যবহার করতে পারি, এই কারণে হচ্ছে নিলাম। আর এভাবে আমি পাতাগুলো ধরে ধরে কাটতেছি যাতে কষ্ট কম হয়, না হলে একবারে খড়ই দিলে ওইটা আবার আলাদা গুছাইতে গেলে অনেকটা ঝামেলা হয়, এই কারণে হচ্ছে আমি এক একটা পাতা ধরে ধরে কাটে নিচ্ছি। তো বন্ধুরা এখন হচ্ছে গোসল করছি, অনেক কাজ করছি সারাদিন, তা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো গোসল করে তারপর হচ্ছে এখন রেস্ট নিচ্ছি, কারণ প্রচুর গরম পড়ছে আমাদের এখানে। তো এই রোদির ভিতরে বসে বসে কাজ করছি, তো কি আর করার আছে, করার কিছু নেই। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।